আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। আপনাদের সবাইকে জেসমিন স্টাইল ব্লগে স্বাগত জানাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে যা বলার মতো না, ছাদে তো উঠতেই পারি না। তো আজকে ভাবলাম যে একটু রোদ উঠছে, ছাদে যায় দেখি গাছগুলোর কী অবস্থা। সব টপের গোড়ায় পানি জমে গেছে, তো এগুলো ফেলে দিলাম আর একটু পানিগুলো ফেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, মাটিগুলা মিলিয়ে দিলাম। আর ঘরে চাপাতি জমায়ে রেখেছিলাম, এগুলো মিশিয়ে দিলাম। তো এই অবস্থা বন্ধুরা আমার গাছের। তো দেখেন, আর ছাদের যে অবস্থা দেখেন, একদম নোংরা হয়ে গেছে। কয়েকদিন থেকে বৃষ্টিতে ছাদে উঠতে পারি না, আর ছাদের অবস্থাও একদমই খারাপ। তো ভাবতেছি এখন একটু ছাদটা পরিষ্কার করে দেব। তো এখন অবস্থা খুবই খারাপ অবস্থা ছাদের। এই যে এগুলো সব পলিথিন উঠাইয়া দিব। আর আমাদের এদিকে মিড ডে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল হচ্ছে, কিছুই শোনা যায় না। মাহফিলের জন্য জায়গায় জায়গায় মাইক লাগানো হয়েছে, সেজন্য কিছু শোনা যাইতেছে না। তো জানি না আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন বন্ধুরা। তো এই অবস্থা আমার ছাদের। গাছের প্রতিটা গাছের টপের গোড়ায় পানি জমে গিয়েছিল, তো সেগুলো ফেলে দিলাম আর গাছগুলো একটু পরিচর্যা করে দেই, দেখি কি অবস্থা হয়। তো এদিকে দেখেন আমার আমড়া গাছের যে ফুল একটু মোটামুটি বড় হয়ে গেছে। তো আমড়াগুলোও মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি ছাদটা পরিষ্কার করব বন্ধুরা, একটু পরিষ্কার করে দিব। আর এখানে দেখেন বন্ধুরা কতগুলা যে পুদিনা পাতা সুন্দর হয়ে গেছে বৃষ্টিতে। এগুলো কিন্তু মরে গেছিল, কিন্তু এখন দেখি যে বৃষ্টির মধ্যে খুব সুন্দর আবার পাতা মিলছে, সুন্দর হয়েছে। তো ছাদের অবস্থা তো খুবই খারাপ, কি আর দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এই যে এদিকে এই গাছটাতে পেঁপে আসছে, পেঁপেগুলাই ভালোই বড় হচ্ছে। আর এই যে এখানে কতগুলো পুদিনা পাতা দেখেন কত সুন্দর হয়েছে। বৃষ্টি পেয়ে পুদিনা পাতাগুলাই সবচেয়ে সুন্দর হয়ে গেছে। তো এখন আমি ছাদটা পরিষ্কার করব, করে তারপরে নিচে চলে যাব। তো বন্ধুরা এই যে ছাদটা একটু হালকা পাতলা পরিষ্কার করে দিলাম। তো আরও রোদ উঠলে ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে পরিষ্কার করবে, কারণ আমাদের বাসা নিচতলা আর আশেপাশে তো 5তলা 6তলা 10তলা আছে। ওইখান থেকে যে ময়লা ফালা সব ছাদে এসে পড়ে, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই জন্য মানে আমাদের ছাদটা প্রায় প্রতিদিনই পরিষ্কার করা লাগে, নাহলে পরিষ্কার থাকে না। তো বন্ধুরা এখন একটু হালকা পাতলা পরিষ্কার করে দিলাম, বড় বড় ময়লাগুলো উঠে ফেলে দিলাম। আর ভালো করে রোদ উঠলে সুন্দর করে আরও পরিষ্কার করব। এই হলো আমার ছাদের অবস্থা। এখন চলুন বন্ধুরা নিচে চলে যাই। আর এদিকটা দেখেন বন্ধুরা, রান্না করে ফেললাম মুরগির মাংস, একটু ঝোল করে রান্না করলাম, কারণ আজকে মুরগির মাংসের সাথে খাবো হলো এই যে খিচুড়ি, বুনা খিচুড়ি রান্না করেছি। আর এদিকটা হলো ঝোল করে একটু মুরগির মাংস রান্না করেছি। তো এই হলো আজকে রান্নাবান্না, বেশি কিছু রান্না করলাম না, কারণ বৃষ্টির দিন চারিদিকের অবস্থা তো খুবই খারাপ। আর ছাদের অবস্থা তো দেখলেনি, মানে কখন এগুলো পরিষ্কার করব, কি করব না করব, এগুলো নিয়ে একদম মাথা টেনশন। ঘরের ভিতরে কাপড় চোপড় সব কিছু ভিজা ভিজা অবস্থা। তো আজকে একটু রোদে শুকাতে দিয়েছি অনেক কাপড়ই। তো কাজকর্ম বেশি আজকে, সেজন্য রান্নাবান্না তেমন কোনো কিছু করলাম না, সোজা রান্না। তো এই তো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে।
কী খাওয়া দাওয়া কে খাওয়া দাওয়া করলো না করলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই তো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখেন, আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। পাতিল টাতিল সামনে নিয়েই বসে গেছি আজকে খাওয়া দাওয়া করতে, কারণ আজকে অনেক খিদা লেগে গেছে, কাজ করছি অনেক। আর কাজ করলে তো খাওয়া দাওয়াটা একটু তো ভালো লাগে খাইতে। আচ্ছা, তো এখন খাওয়া দাওয়া শুরু করি। কেমন হয়েছে? ভালো হয়েছে আজকে? আজকে তো কাজ করছে অনেক, এর জন্য যা রান্না করবো, যেভাবে রান্না করবো সেভাবেই ভালো লাগবে, তাই না? আমি একটু খাইয়ে দেখি কীরকম হইল। তো নিছি পেঁয়াজ, নিয়ে নিলাম লেবু। আসলে কাজ করলে অনেক খিদা থাকে, তখন যা রান্না করি তাই ভালো লাগে। খাওয়া দাওয়া শুরু করলাম বন্ধুরা, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হয়েছে। তাড়াহুড়া করে রান্না করছি, সেই জন্য মনে বেশি ভালো হয়েছে না? তো আজকে একসাথেই দুইজন খাইতে বসে পড়লাম। আর ছেলেরা তো বাসা নাই, কারণ আমাদের দুপুরবেলায় একসাথে খাওয়া দাওয়া খুব কম হয়। রাতের বেলাটাই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো এই তো বন্ধুরা দেখলেন আজকে সারাদিন কি করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।